গল্পের নাম সাহেবা শক্তি, লেখিকা সানজিদা বিনতে শফি, পর্ব সংখ্যা 10। তুই এক্ষুনি আমার বাসায় আসবি, এক্ষুনি মানে এক্ষুনি। ফারহানের চিৎকারে কেঁপে উঠল সাহেবা। ভার্সিটিতে সব ঠিকই ছিল, বাসায় আসতে আসতে আবার কি হয়ে গেল? ভার্সিটি থেকে এসে ফ্রেশ হয়ে শরীরটা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়েছিল সে। খাওয়া হয়নি এখনো। তার ঘুম ভাঙল ফারহানের গলার শব্দে। যতটুকু তন্দা ভাবছিল তাও চলে গেছে ফারহানের হুঙ্কার শুনে। কি হয়েছে আপনার? এত রেগে আছেন কেন? কি কোনো ভুল করেছি? অসহায় গলা। তোকে এত প্রশ্ন করতে বলেছি? আসতে বলেছি, চুপচাপ আসবি। আদার্স আর একটা কথা বলবি না। জাস্ট 2 মিনিট দিচ্ছি, এর মধ্যে তোকে আমার সামনে দেখতে চাই। বোঝাতে পেরেছি? দাঁতে দাঁত চেপে সাহেবা কোনো রকম হু বলে দৌড় লাগালো ফারহানের বাসার দিকে। তাড়াহুড়োতে মাকে বলতে ভুলে গেছে। ফারহানের বাসার লিফটের সামনে এসে পেট চেপে ধরে হাঁপাতে লাগলো সাহেবা। এত জোরে দৌড়াচ্ছে যে এখন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কোনো রকম লিফটে উঠে 7 তলায় আসলো সে। হাঁপাতে হাঁপাতে কলিং বেল চাপতেই 2 মিনিটের মাথায় দরজা খুলল লিজা। সাহেবা এখনো জোরে জোরে শ্বাস নিচ্ছে। সাহেবাকে দেখে চোয়াল শক্ত করে ফেললো লিজা। এই মেয়েটাকে ফারহান ভালোবাসে ভাবতে গায়ে আগুন লেগে যাচ্ছে। মনে মনে কিছু একটা ভেবে বাঁকা হাসলো সে। চেহারা খুশি খুশি ভাব এনে বলল, আরে সাহেবা যে, দৌড়ে আসলে বুঝি? ভালোই হলো তুমি এসেছো। আসার পর থেকে বোর হচ্ছি। এই বাড়িতে এখন থেকে একা একা থাকতে হবে ভেবে মনটা খারাপ হয়ে যাচ্ছিল। কি আর করার বলো, শ্বশুরবাড়ি যেমনই হোক না কেন মেয়েদের মানিয়ে নিতে হয় মন খারাপের ভান করে। তবে তুমি আসলে মাঝে মাঝে গল্প করা যাবে, কি বলো? লিজাকে দেখে চোখ মুখ কুঁচকে গেছে সাহেবার। তবে লিজার শেষে কথাগুলো বুঝতে একটু বেগ পেতে হলো তাকে। কথার মানে বুঝতে পেরেই চোখ বড় বড় করে তাকালো লিজার দিকে। কৌতূহলী গলায় জানতে চাইল, শ্বশুরবাড়ি মানে? এই প্রশ্নের অপেক্ষা করছিল লিজা। সাহেবার দিকে তাকিয়ে লাজুক হাসলো সে। লজ্জা লজ্জা ভাব এনে বলল, ফারহানের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। কয়েকদিন পরে বিয়ে। বিয়ের আগের কয়েকটি দিন আমি এখানে থাকবো। সাহেবা যেন আকাশ থেকে পড়লো। ফারহানের সাথে বিয়ে মানে? কী সব বলছো? তোমাদের বিয়ে মানে? কবে ঠিক হলো? সাহেবের কণ্ঠে বারবার কেঁপে উঠছে, চোখেগুলো ছলছল করতে। সাহেবার চোখের কোনায় পানি দেখে পৈশাচিক হাসি আসলো লিজা। চোখ মুখে অবাকতার রেশ এনে বলল, বিয়ে তো অনেক আগে ঠিক হয়েছে, তুমি জানো না? সাহেবার গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। হাত পা কাঁপছে তার। দরজা ধরে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে সে। সুমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে লিজার নাটক দেখছিল। অবস্থা বেগতিক দিকে দৌড়ে ফারহানের রুমে চলে গেল খবর দিতে। ঝড়ে গতিতে দরজার সামনে উপস্থিত হলো ফারহান। লিজাকে দেখে মেজাজ খিচে গেল তার। সাহেবার দিকে তাকাতেই রাগ আকাশ ছিল। সুমির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এটাকে সরা আমার চোখের সামনে থেকে, না হলে ডাস্টবিনে ফেলে আসতে আমার 1 মিনিটও সময় লাগবে না। আবর্জনা যত সব। ফারহানের কথায় ভাবাবেগ হলো না লিজার। ফারহানের কাছে এসে নিজের তর্জনী দিয়ে ফারহানের বুকে আঁকিবুকি করতে করতে বলল, বাড়িতে কেউ আসলে তাকে এভাবে ট্রিট করতে হয় না বেবি। আমার একটু কাছে এসেই দেখো না, পুরোপুরি ঠান্ডা করে দেবো তোমার রাগ। সাহেবা এসব দেখে মুখ ঘুরিয়ে ফেললো। ঘৃণায় চোখ বন্ধ করে ফেললো সে। সে ফারহান এক ঝটকায় লিজাকে সরিয়ে দিয়ে সুমির দিকে তাকালো। ফারহানের দৃষ্টি বুঝতে পেরে সুমি ছুটে পানি নিয়ে আসলো। ফারহান নিজের টি শার্ট খুলে সুমির হাতে দিয়ে বলল, এটা কে বাইরে ফেলে দিয়ে আসে? নিজের হাত ভালো করে ধুয়ে সাহেবাকে একটা নিজের কাছে নিয়ে এলো। সাহেবা কিছু বোঝার আগেই শক্ত করে জড়িয়ে ধরল নিজের সাথে। সাহেবা ফারহানের আচানক আক্রমণে হতভম্ব হয়ে গেছে। ফারহানের খালি বুকের সাথে লেপ্টে আছে খেয়াল হতেই হাত পা কাঁপতে লাগলো তার। সাহেবার কাঁপুনি অনুভব করতে আর একটু শক্ত করে জড়িয়ে ধরল ফারহান। কি করছেন? ছাড়ুন প্লিজ। সবাই দেখছে। কাঁপা কাঁপা গলায়, দেখুক, ওই অসভ্য মেয়েটা আমাকে জড়িয়ে ধরেছিল। ছি, গা গিনগিন করছে আমার। এই নোংরা ফিলিংস থেকে একমাত্র তুই আমায় মুক্তি দিতে পারিস। প্লিজ একটু জড়িয়ে ধরে থাক আমাকে। সাহেবা চরম পর্যায়ে হতভম্ব হয়ে তাকিয়ে আছে সামনের দিকে। এদিকে লিজার রাগে মাথা ফেটে যাচ্ছে। এই মেয়ের কত বড় সাহস, ফারহানকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তেড়ে গিয়ে সাহেবাকে টেনে সরিয়ে সপাটে চর লাগিয়ে দিল সাহেবার গালে। স্বরের তীব্রতা এত ছিল, সাহেবা গিয়ে হুমড়ি খেয়ে পড়ল ফ্লোরে। ঠোঁটে কেটে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। ঘটনা এত তাড়াতাড়ি ঘটে গেছে যে ফারহান স্তব্ধ হয়ে গেছে। মুহূর্তের মধ্যে লিজা এমন কিছু করবে তার ধারণাই ছিল না। সিঁড়ির কাছে দাঁড়িয়ে এতক্ষণ ওদের দেখছিল ফারহান। লিজার কাণ্ডে সেও হতভম্ব হয়ে গেছে। তবে তার ঘোর তাড়াতাড়ি কেটে গেল। দৌড়ে এসে সাহেবাকে ফ্লোরে থেকে
দাঁড় করালো। সাহেবার ফর্সা গালে 5 আঙ্গুলের দাগ পড়ে গেছে। সাহেবার অবস্থা দেখে ফরহাদ থেকে লিজার দিকে তাকালো, চিৎকার করে বলল, তোর সাহস কিভাবে হলো ওর গায়ে হাত তোলার? অভদ্রতার সমস্ত সীমা পার করে ফেলেছিস তুই। ফরহাদের চিৎকার হুঁশ ফিরল ফারহানের। ধীর পায়ে কাছে গিয়ে সাহেবার গালে হাত দিতে মুখ থেকে আর্তনাদ বেরিয়ে গেল সাহেবার। চোখ বন্ধ করে নিল ফারহান। উল্টো ঘুরে পরপর 3টা চড় লাগালো লিজার গালে। চড় দাপটে পড়ে যেতে নিলে তাকে ধরে ফেলল সানোয়ার সাহেব। চেঁচামেচি শুনে ফারহানা বেগম ও নিজের রুমে থেকে বেরিয়ে এসেছে। পরিস্থিতি দেখে সে নিজেও হতভম্ব হয়ে গেল। সানোয়ার সাহেব হুঙ্কার দিয়ে বলল, তোমার সাহস কিভাবে হলো লিজাকে মারার? কি করছে সে? ফারহান আগে থেকে রেগে আগুন হয়ে আছে। সানোয়ার সাহেবের কথাই যেন সে আগুনে ঘি পড়ল। সানোয়ার সাহেবের দিকে আগুন চোখে তাকাতেই সানোয়ার সাহেব হকচকিয়ে গেলেন। ফারহানের কিছু পিছনে সাহেবার দিকে চোখ যেতে পরিস্থিতি বুঝে ফেলেন তিনি। এই কাণ্ড যে লিজা ঘটিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। ছেলের সাথে আর উচ্চবাক্য করলেন না তিনি। ফরহাদ সাহেবাকে ধরে দাঁড়িয়ে আছে। সাহেবা টলমল চোখে সবকিছু দেখে যাচ্ছে। এখানে কি হচ্ছে কিছুই তার মাথায় ঢুকছে না। ফারহানা বেগম এতক্ষণ চুপ করে থাকলেও সাহেবাকে দেখে আর চুপ থাকতে পারলেন না। সুমির দিকে তাকিয়ে দৃঢ় গলায় বললেন, লিজার লাকেজ নিয়ে আয় ওর রুম থেকে। ও আজই নিজের বাড়িতে ফিরে যাবে। এটা নিয়ে আর কারোর কোনো কথা আছে? রেগে চিৎকার করে সানোয়ার সাহেব চুপ করে থাকলেও এবার সেও রাগী গলায় বলল, লিজা কোথাও যাবে না ফারু, ও এখানেই থাকবে। যা হয়েছে তার জন্য সাহেবার কাছে মাপ চেয়ে নাও লিজা। লিজার দিকে তাকিয়ে লিজা পরিস্থিতি বুঝে সাহেবার দিকে তাকিয়ে সরি বলে গটগট করে নিজের রুমের দিকে চলে গেল। ফারহানা বেগম সানোয়ার সাহেবের দিকে চোরে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। ফারহানা সাহেবকে নিজের সাথে আগলে ধরল। সাহেবা নিজেকে সারিয়ে নিতে চাইলে আরো শক্ত করে ধরল তাকে। দাঁতে দাঁত চেপে বলল, আমার আমার হাত থেকে চড় খেতে না চাইলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। আজকে এর শেষ দেখে ছাড়বো আমি। আমার উপর একটু ভরসা রাখো প্লিজ। মায়ের দিকে তাকিয়ে বলল, আমি সাহেবাকে আজকে বিয়ে করতে চাই আম্মু। সাহেবার আম্মুকে রাজি করানোর দায়িত্ব তোমার। আমার বউকে তোমার কাছে আমানত রেখে গেলাম। ফিরে এসে তাকে বউ রূপেই দেখতে চাই। ফারহানা বেগমের হাতে সাহেবার হাত ধরিয়ে দিয়ে বসা থেকে বেরিয়ে গেল ফারহান। পিছন থেকে ফরহাদ ডেকে বলছে, আরে শার্ট তো পরে যা ভাই। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।